السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে বা রেকর্ডেড সিস্টেমের মাধ্যমে অনলাইনে যারা আমাদের সাথে রমাদান মাসব্যাপী কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে আমাদের সাথে আছেন, আমাদের এই কোর্সটা সম্পূর্ণ করছেন, আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ দ্য ইজি ওয়ে, আপনাদের প্রত্যেককে এই কোর্সে স্বাগত জানাচ্ছি। আমি আবু তাহা মুহাম্মদ আদনান। আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে। আহলান সাহলান ওয়া মারহাবান বিকুম। আমরা এই পর্যন্ত দুটো ক্লাস কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই কোর্সের তৃতীয় ক্লাস এবং ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা বিগত ক্লাসের মতোই কোরআনুল কারীমের একটা সূরা, অ্যারাবিক গ্রামার এবং প্রাসঙ্গিক হাদিস নিয়ে আলোচনা করব, কথা বলবো ইনশাআল্লাহ। যারা এখনও বই সংগ্রহ করেন নাই, অনুগ্রহ করে বই সংগ্রহ করে ফেলবেন। আর যারা পিডিএফ কপি পাননি তারা অনুগ্রহ করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ। এবং যারা হোমওয়ার্ক সাবমিট করছেন না তাদের প্রতি অনুরোধ থাকবে নিয়মিত পড়াটাকে নিয়মিত রেগুলার বেসিসে হোমওয়ার্কসগুলো সাবমিট করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো আমরা সরাসরি পড়ায় চলে যাচ্ছি। আজকে শিখবো ইনশাআল্লাহ তাআলা সূরাতুন নাসর, পবিত্র কোরআনুল কারীমের অনন্য একটি সূরা, এবং গ্রামারের মধ্যে আমরা শিখবো ইনশাআল্লাহ নতুন ব্যাকরণের কোরআনিক গ্রামারের নতুন প্যাটার্ন, যেটা দিয়ে আপনারা ইনশাআল্লাহ তাআলা কোরআনের অনেকগুলো শব্দকে বাংলায় অনুবাদ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে সূরাতুন নাসর। আশা করছি সূরাটা আপনাদের প্রত্যেকের মুখস্থ আছে। পবিত্র কোরআনের 110 নম্বর সূরা, আপনাদের বইয়ের পেজ নাম্বার 44 এখানে দেওয়া আছে। আপনি দেখবেন এখানে লেখা আছে যে এই পাঠ শেষ করলে 9টা নতুন শব্দ শিখতে পারবেন এবং ইন টোটাল আপনাদের শব্দ ভাণ্ডারে 59টি শব্দ জমা হবে, যেগুলো কোরআনে রিপিট করা হয়েছে 26,410 বার। আমাদের টার্গেট হচ্ছে 40,000 শব্দের স্কেলে পৌঁছানো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরের মধ্যে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু অর্থ আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর নিকটে, মিনাশ শাইতান মিন মানে হতে, শয়তান মানে শয়তান, মিনাশ শাইতান শয়তান হতে, আর রাজিম অর্থ বিতাড়িত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি অর্থাৎ নাম দ্বারা, আল্লাহ মানে আল্লাহর, বিসমিল্লাহ আল্লাহর নাম দ্বারা, আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম যিনি অসীম দয়ালু। সূরাতুন নাসরের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। মনে রাখতে হবে এই সূরার মধ্যে আমরা অতীতকালের যে ক্রিয়াগুলো আছে এগুলোর অর্থ নিব ভবিষ্যৎকালে। এটা এক্সেপশনাল, এটা নর্মাল গ্রামারের নিয়মের বাইরে একটা আচরণ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা মানে হলো যখন। মনে রাখবেন ইয এবং ইযা, ইয আলিফ জের, ই দাল সাকিন, ইয এবং ইযা এই দুটো অর্থই হচ্ছে যখন। ইদ হচ্ছে অতীতকালে যখন অর্থ দিবে এবং ইদা ভবিষ্যৎকালে যখন অর্থ দিবে। ঠিক আছে, ইদ অতীতকালে যখন অর্থে আসবে এবং ইদা ভবিষ্যৎকালে যখন অর্থে আসবে। তো ইদা এখানে এসেছে ভবিষ্যৎকালে। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, তো এটা ফিউচার টেন্সে অর্থ এসেছে। কিন্তু আমরা ইদ দিয়েও কিন্তু যখন অর্থ পাবো, যেমন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছিলেন। তো এই যখন অর্থাৎ অতীতকালের যখন, আর ইযা মানে ভবিষ্যৎকালে যখন। যেমন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে, এটা ফিউচার টেন্স। তো যাই হোক, ইযা মানে হলো যখন, জাআ মানে হলো আসলো, জাআ মানে হচ্ছে আসলো। কিন্তু এই সূরায় যেহেতু প্রথমে ভবিষ্যৎকালকে কমন নেওয়া হয়েছে, এজন্য আমরা জাআ অর্থ আসবে অর্থ নিচ্ছি, আসলো না নিয়ে আসবে অর্থ নিচ্ছি। ইযা যখন, জাআ মানে আসবে, নাসরুল্লাহ নাসর মানে সাহায্য, আল্লাহ মানে আল্লাহর, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য। ঠিক যেমন এক্সকিউজ মি, ঠিক যেমন আমরা বলেছি বিসমিল্লাহ আল্লাহর নামে,
এরকমই নাসরুল্লাহ আল্লাহর নাম, আল্লাহর সাহায্যে। নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, যেমন বিসমিল্লাহ আল্লাহর নামে, বাইতুল্লাহ আল্লাহর বাড়ি বা আল্লাহর ঘর, হ্যাঁ, ইসমুল্লাহ আল্লাহর নাম, হ্যাঁ, নূরুল্লাহ আল্লাহর নূর। এরকমই নাসরুল্লাহ আল্লাহর সাহায্য। ইদা যখন জা আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ ওয়া মানে এবং, আর ফাতহুন মানে হলো বিজয়। তাহলে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ অর্থ হচ্ছে যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়া রাআইতা, ওয়া মানে এবং, রাআইতা অর্থ হচ্ছে তুমি দেখলে। রাআইতা অর্থ তুমি দেখলে, কিন্তু এখানে আমরা অর্থ নেব ফিউচার টেন্সে। ওয়া রাআইতা এবং তুমি দেখবে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন ওয়া রাআইতা এবং আপনি দেখবেন। কি দেখবেন? আন্নাস অর্থাৎ মানব জাতিকে দেখবেন, মানুষদেরকে দেখবেন, লোকদেরকে দেখবেন। কি? ইয়াদখুলুনা, দাখালা মানে সে প্রবেশ করলো, ইয়াদখুলু থেকে ইয়াদখুলুনা আসছে। ইয়াদখুলুনা মানে তারা সবাই প্রবেশ করবে, তারা সবাই প্রবেশ করবে। ওয়া রাআইতা এবং আপনি দেখবেন, আন্নাস মানুষদেরকে বা লোকদেরকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, ফি দীনিল্লাহ, ফি মানে মধ্যে, দিন মানে হচ্ছে রিলিজিয়ন, আর আল্লাহ মানে আল্লাহ, ফি দীনিল্লাহ আল্লাহর দিনের মধ্যে বা আল্লাহর দিনে। ওয়া রাআইতা এবং আপনি দেখবেন, আন্নাস মানব জাতিকে বা মানুষদেরকে, লোকদেরকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, ফি দীনিল্লাহ আল্লাহর দিনের মধ্যে, আফওয়াজান, ফাওজুন এর বহুবচন আফওয়াজ, ফাওজুন এর বহুবচন আফওয়াজ। আফওয়াজ মানে হচ্ছে দলে দলে, ফাওজুন মানে একটা দল, আফওয়াজা দলে দলে। তাহলে কি অর্থ দাঁড়ালো? খুব সহজেই আমরা অর্থ করতে পারছি মাশাআল্লাহ। এখন হয়তো বিভিন্ন ওয়ার্ডসের অর্থ আপনি বুঝতে পারছেন না কি কেন এর অর্থ এটা হলো। ইনশাআল্লাহ গ্রামার যত অ্যাডভান্স করবে আপনি তত ইজিলি অর্থগুলো আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। তাই টেনশন করবেন না, যেভাবে আমি এগিয়ে যাচ্ছি আমার সাথে এগোতে থাকেন ইনশাআল্লাহ তাআলা এবং সবর করেন। ওয়া রাআইতা এবং আপনি দেখবেন, আন্নাস মানুষদেরকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, ফি দীনিল্লাহ আল্লাহর দিনের মধ্যে, আফওয়াজান অর্থাৎ দলে দলে। আচ্ছা, তারপরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফা মানে অতএব, সাব্বিহ মানে সাব্বিহ একটা আদেশসূচক, সাব্বিহ অতএব আপনি তাসবিহ পাঠ করুন বা আপনি পবিত্রতা বর্ণনা করুন, বিহামদি হামদের সাথে, হামদ মানে প্রশংসা, হামদের সাথে, ফাসাব্বিহ অতএব আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি হামদের সাথে, রব্বিকা আপনার রবের, ওয়াস্তাগফিরহু, ওয়াস্তাগফিরহু মানে এবং, ইস্তাগফির মানে হচ্ছে তুমি ক্ষমা চাও, আর হু মানে তার কাছে, ওয়াস্তাগফিরহু এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, ওয়াস্তাগফিরহু এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ফাসাব্বিহ অর্থাৎ তুমি তাসবিহ পাঠ করো, বিহামদি প্রশংসার সাথে, রব্বিকা তোমার রবের, ওয়াস্তাগফিরহু এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আবার বলছি ফাসাব্বিহ অতএব, ফাসাব্বিহ অতএব আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি প্রশংসার সাথে বা হামদের সাথে, রব্বিকা আপনার রবের, ওয়াস্তাগফিরহু ওয়া এবং ইস্তাগফির ক্ষমা চান, হু তার কাছে মানে আল্লাহর কাছে, ওয়াস্তাগফিরহু এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু নিশ্চয়ই, ইন্নাহু নিশ্চয়ই তিনি, ইন্নাহু নিশ্চয়ই তিনি, কানা অর্থাৎ ছিলেন, কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমরা ছিলেন বলি না, আল্লাহর ক্ষেত্রে সবসময় আল্লাহ পাক অতীত বর্তমান ভবিষ্যতের ঊর্ধ্বে থাকেন। ইন্নাহু কানা নিশ্চয়ই তিনি, তাওয়াবান অর্থাৎ তওবা কবুলকারী। এই হলো সূরাতুল নাসরের ওয়ার্ড বাই ওয়ার্ডস অর্থ। আবার রিপিট করছি লাস্ট টাইম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইযা মানে যখন, জাআ মানে আসলো, এখানে অর্থ নিব আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয় যখন আসবে, আল্লাহর সাহায্য এবং বিজয়। ওয়া রাআইতান নাস, ওয়া এবং রাআইতা তুমি দেখবে, হে নবী আপনি দেখবেন এবং আপনি দেখবেন, নাস মানব জাতিকে বা মানুষদেরকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে বা তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহ আল্লাহর দিনের মধ্যে, আফওয়াজান দলে দলে। ফাসাব্বিহ অতএব আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি রাব্বিকা আপনার রবের প্রশংসার সাথে,
আপনার রবের হামদের সাথে, ওয়াস্তাগফিরহু এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা নিশ্চয়ই তিনি তাওয়াবান অর্থাৎ তওবা কবুলকারী। মাশাআল্লাহ, আমরা আল কোরআনের মোটামুটি 3টা সূরা কভার করলাম 3 দিনের মধ্যেই আলহামদুলিল্লাহ, অর্থসহ। আমরা এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি অর্থগুলোকে হিফজ করবেন, মুখস্থ করবেন, আয়ত্ত করবেন এবং সূরাগুলোকে তারতিলের সাথে মুখস্থ করবেন, হিফজ করবেন, সুন্দর করে তিলাওয়াত করবেন। তাহলে তিলাওয়াত কাজ থাকবে, তিলাওয়াত কাজ থাকবে, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ মুখস্থ করা এবং লেখা, এই 3টাই কাজ থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআন অর্থসহ বুঝে পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ 3টা সূরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল আসর এবং সূরাতুন নাসর। আলহামদুলিল্লাহ আমরা কোরআন অংশে 3টা সূরা শেষ করেছি। এখন আমরা যাচ্ছি আজকের ক্লাসে গ্রামার অংশে। আমরা গত ক্লাসে গ্রামার শিখেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা গত ক্লাসে আমরা গ্রামার শিখেছিলাম 6টা প্রোনাউন, হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। আপনাদের মনে আছে নিশ্চয়ই, হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। আমরা টিপিআই পদ্ধতিতে শিখছি, আমরা বলছি, আমরা শুনছি, আমরা দেখছি, চিন্তা করছি, ইশারা করে দেখাচ্ছি। সো প্রথমে আমরা শিখেছিলাম 6টা প্রোনাউন, মাত্র 6টা প্রোনাউন, হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। এবং আমরা এখানে পুরুষবাচক শিখছি, স্ত্রীবাচক শিখছি না, তাই বা হাতের কাজ নেই। এক বচন আর বহু বচন শিখছি, দ্বিবচন শিখছি না, এই জন্য 2 আঙ্গুলের কাজ নেই, 1 এবং 4 আঙ্গুলের কাজ। ওকে ফাইন। আমরা শিখেছি, আবার রিপিট করছি, হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। আমরা এটাও শিখেছি আমরা অ্যারাবিক শব্দগুলোকে, কোরআনিক ওয়ার্ডসগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 ইসম মানে নাউন্স, নাম্বার 2 ফিল মানে ক্রিয়া ভার্বস, এবং নাম্বার 3 হরফ মানে অব্যয় বা প্রিপোজিশন, কনজাংশন, প্রোনাউন্স ইত্যাদি। আমরা শিখছি এখন প্রোনাউন্স এবং প্রিপোজিশন এবং হরফ, এগুলো আমরা এখনো ফেলে যাইনি, ইসমেও যাইনি। তো আমরা এরপরে শিখেছিলাম কিভাবে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করতে হয় আরবিকে। আমরা টেকনিকটা শিখেছি, শব্দের শেষে ওয়াউনুন ইয়ানুন যুক্ত করলেই এক বচন থেকে বহুবচন করা যায় খুব ইজিলি। তো টেকনিকটা হচ্ছে শব্দের শেষে ওয়াউনুন অর ইয়ানুন অ্যাড করা, যেমন মুসলিম থেকে মুসলিমুন মুসলিমিন, মুমিন থেকে মুমিনুন মুমিনিন, সালেহ থেকে সালেহুন সালেহিন, কাফির থেকে কাফিরুন কাফিরিন, মুশরিক থেকে মুশরিকুন মুশরিকিন, মুনাফিক থেকে মুনাফিকুন মুনাফিকিন ইত্যাদি। এভাবে যে কোনো শব্দকে আপনি প্লুরাল নাম্বারে পরিণত করতে পারেন। এগুলোকে আমরা হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু এর সাথে অ্যাড করেছিলাম। ফর এক্সাম্পল, হুয়া মুসলিম, সে একজন মুসলিম, হুম মুসলিমুন তারা সবাই মুসলিম, আনতা মুসলিম তুমি একজন মুসলিম, আনতুম মুসলিমুন তোমরা সবাই মুসলিম, আনা মুসলিম আমি মুসলিম, নাহনু মুসলিমুন আমরা সবাই মুসলিম। সামন থেকে পিছনে, পিছন থেকে সামনে, নাহনু মুসলিমুন, আনা মুসলিম, আনতুম মুসলিমুন, আনতা মুসলিম, হুম মুসলিমুন, হুয়া মুসলিম। এরপরে বলেছিলাম অন্য শব্দ দিয়ে, ফর এক্সাম্পল মুমিন, হুয়া মুমিন হুম মুমিনুন, আনতা মুমিন আনতুম মুমিনুন, আনা মুমিন নাহনু মুমিনুন। সালিহ মানে সৎ, হুয়া সালিহ হুম সালিহুন, আনতা সালিহ আনতুম সালিহুন, আনা সালিহ নাহনু সালিহুন। মুজাহিদ মানে যোদ্ধা, হুয়া মুজাহিদ হুম মুজাহিদুন, আনতা মুজাহিদ আনতুম মুজাহিদুন, আনা মুজাহিদ নাহনু মুজাহিদুন। মাশাআল্লাহ, এগুলো আমরা এই পর্যন্ত কভার করেছিলাম। এবার আজকে নতুন লেসন হচ্ছে, আমরা আজকে শিখব আরও 6টা নতুন প্রোনাউন্স, আরও 6টা নতুন প্রোনাউন। আপনাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 14তে এটা দেয়া আছে, পৃষ্ঠা নাম্বার 14তে দেয়া আছে। পিডিএফ ফাইলটা যারা পান নাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাআল্লাহ। আর প্রচুর ব্যস্ত থাকার কারণে আমি সবার উত্তরগুলো রিপ্লাই করতে হয়তো টাইম পাচ্ছি না, বা আমাদের সাথে যারা আছেন তারাও হয়তো একটু বেগ পাচ্ছেন। একটু সবর করবেন, ক্ষমা সংযত দৃষ্টিতে দেখবেন এবং আমাদের অপারগতাটাকে একটু মূল্যায়ন করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা শিখছি, আর যারা রেজিস্ট্রেশন করেন নাই অনুগ্রহ করে রেজিস্ট্রেশন প্রসেসটাকে কভার করে ফেলবেন। নতুন 6টা প্রোনাউন গত ক্লাসে যেমন শিখেছিলাম, হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। খেয়াল করলে দেখবেন এই 6টা প্রোনাউন শব্দের শুরুতে বসে, শব্দের শুরুতে বসে। যেমন হুয়া মুসলিম, সে একজন মুসলিম, হুম মুসলিমুন, আনতা মুসলিম, আনতুম মুসলিমুন, এগুলো সব শব্দের শুরুতে বসে। এখন যে 6টা নতুন প্রোনাউন শিখবো আমরা ইনশাআল্লাহ, এগুলো শব্দের শুরুতে বসবে না, বরং শব্দের শেষে বসে বিভিন্ন অর্থ প্রদান করবে। এই 6টা প্রোনাউন আগে মুখস্থ করি। একটা হচ্ছে হু মানে তার, হোম মানে তাদের, ক্যা মানে তোমার, কুম মানে তোমাদের, ই মানে আমার, না মানে আমাদের। আবার বলছি টিপিআইয়ের সাথে অবশ্যই, হু তার,
হু তার, হুম তাদের, ক্যা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের। খুবই ইজি, খুবই ইজি। দেখুন, হু তার, হুম তাদের, ক্যা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের। পেজ নাম্বার 14-তে পাবেন ইনশাআল্লাহ। এটাকে আমরা ইংরেজিতে বলি পজিটিভ। ফর এক্সাম্পল, আগে ছিল হুয়া সে, এখন হয়ে গেছে হু তার। আগে ছিল হুয়া হি, এখন হয়েছে হু হিজ। ঠিক আছে, আগে ছিল হোম তারা, হোম দে, এখন হয়েছে হোম দেয়ার। ঠিক আছে, আগে ছিল আনতা তুমি বা আনতা ইউ, এখন হয়েছে কা ইয়োর, কা ইয়োর বা তোমার। আগে ছিল আনতুম তোমরা সবাই, আনতুম তোমরা সবাই, ইউ অল, এখন হয়েছে কুম ইয়োর্স, কুম ইয়োর্স বা তোমাদের। আগে ছিল আনা মানে আমি, আনা মানে আমি আই, এখন হচ্ছে ই মানে হচ্ছে আমার, মাই। ঠিক আছে, তারপরে আগে ছিল নাহনু মানে আমরা, নাহনু মানে আমরা, উই, এখন হয়েছে না মানে আমাদের, আওয়ার। সো এটা হলো পজিটিভ। ঠিক আছে, আগে ছিল হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু, নাও হু হুম কা কুম ইনা। পার্থক্য কি? হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু শব্দের শুরুতে বসবে, হু হুম কা কুম ইনা শব্দের শেষে গিয়ে বসবে। হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু এটাকে বলা হয় মুনফাসিল, আর হু হুম কা কুম ইনা এটাকে বলা হয় মুত্তাসিল। মুনফাসিল ইজ ইকুয়াল টু বিচ্ছিন্ন, আর মুত্তাসিল মানে হচ্ছে সংযুক্ত। কিভাবে এটা শব্দের সাথে যুক্ত হবে বলে দিলাম, শব্দের শেষে যুক্ত হবে, এবং এটা ফেইলের সাথেও যুক্ত হতে পারে, ক্রিয়ার সাথে হতে পারে, বা ইসম বা নাউনের সাথেও হতে পারে। জেনারেলি এগুলো নাউন্সের সাথেই যুক্ত হবে। যেমন আপনাদের বই দেখুন 14 পৃষ্ঠায় ঠিক বাম দিকে একটা শব্দ দেওয়া আছে, রব্বুন। রব্বুন মানে কি? রব মানে হচ্ছে রব বা প্রতিপালক, তাই না? এখন এই রব শব্দের সাথে আমরা হু হুম কাকুম ইনাকে অ্যাড করব এবং নতুন নতুন শব্দ তৈরি করব। ফর এক্সাম্পল, রব মানে রব, রব আর হু মানে তার, তাহলে রব্বুহু কি অর্থ হবে? রব্বুহু তার রব। টিপিআই প্র্যাকটিস করবেন অবশ্যই। রব্বুহু তার রব, রব্বুহু তার রব। আচ্ছা, তারপরে রব মানে রব আর হুম মানে তাদের, তাহলে রব্বুহুম তাদের রব, রব্বুহুম তাদের রব, রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব। তারপর রব্বুকা, রব মানে রব, কা মানে তোমার, রব্বুকা তোমার রব, রব্বুকা তোমার রব। দেন রব মানে রব, কুম মানে তোমাদের, রব্বুকুম তোমাদের রব, রব্বুকুম তোমাদের রব। রব মানে রব, ই মানে আমার, রব্বি মানে হলো আমার রব, আর রব মানে রব, না মানে আমাদের, রব্বুনা আমাদের রব। খুবই ইজি, খুবই স্মুথ এবং খুবই মজার একটা টেকনিক এবং খুবই মজার একটা সূত্র এবং কোর্স। যদি একটু বোঝার চেষ্টা করেন এবং পরিশ্রম করেন, নিয়মিত পড়াগুলো করেন, দেখবেন ইজিলি আপনিও কোরআনের অর্থ করতে পারছেন। দেখুন, রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব। আমরা কি করলাম? রব শব্দের সাথে শুধু হু হুম কা কুম ই না এটাকে অ্যাড করলাম, তাহলে এই নতুন আরও 6টা শব্দ আমরা তৈরি করতে পারলাম। রবের ক্ষেত্রে যদি এমন হয়, তো আরেকটা শব্দ আমি বললাম, যেমন ধরুন দিন। দিন, দিন মানে হচ্ছে রিলিজন বা ধর্ম। তাহলে আমি যদি বলি দিন উহু, কি অর্থ হবে? তার দিন, দিন উহুম তাদের দিন, দিন উকা তোমার দিন, দিন উকুম তোমাদের দিন, দিনই আমার দিন, দিনুনা আমাদের দিন। মাশাআল্লাহ, খুবই ইজি, খুবই স্মুথ এবং সহজ। তারপরে দেখুন, ইসম মানে হলো নাউন। তাহলে আমি যদি বলি ইসমুহু, কি অর্থ হবে? তার নাম, ইসমুহুম তাদের নাম, ইসমুকা তোমার নাম, ইসমুকুম তোমাদের নাম, ইসমি আমার নাম, ইসমুনা আমাদের নাম। বাইতুন অর্থ কি? বাইতুন মানে হলো বাড়ি বা ঘর। তাহলে আমি যদি বলি বাইতুহু, কি অর্থ হবে? তার বাড়ি, বাইতুহুম তাদের বাড়ি, বাইতুকা তোমার বাড়ি, বাইতুকুম তোমাদের বাড়ি, বাইতি আমার বাড়ি, বাইতুনা আমাদের বাড়ি। যেমন ধরুন আমরা যদি বলি নবিয়ুন মানে নবী, নবিয়ুহু তার নবী, নবিয়ুহুম তাদের নবী, নবিয়ুকা তোমার নবী, নবিয়ুকুম তোমাদের নবী, নবিয়্যি আমার নবী, নবিয়ুনা আমাদের নবী। ঈমান মানে হলো বিশ্বাস, ঈমানুহু তার বিশ্বাস, ঈমানুহুম তাদের বিশ্বাস, ঈমানুকা তোমার বিশ্বাস, ঈমানুকুম তোমাদের বিশ্বাস, ঈমানি আমার বিশ্বাস, ঈমানুনা আমাদের বিশ্বাস।
এভাবে যে কোনো ইসম বা যে কোনো নাউন্স দিয়ে আপনি কিন্তু 1টা থেকে 6টা করে ওয়ার্ডস তৈরি করতে পারবেন, প্রত্যেকটা নতুন নতুন অর্থ প্রদান করবে এবং ইনশাআল্লাহ খুব সহজেই আপনি আল কোরআনের নতুন থেকে নতুন শব্দ উৎপন্ন করতে পারবেন, অর্থ বুঝতে পারবেন, অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ, এবং এগুলো অবশ্যই লিখতেও পারবেন। তো আজকে আমরা এই নতুন একটা গ্রামার দিয়ে বিগত যে পড়াগুলো ছিল এগুলোকে রিভিউ করার জন্য তাগাদা দিচ্ছি। আমরা এখন হয়তো একটু স্লো যাচ্ছি, বাট যত দিন আগাবে আমরা তত কিন্তু দ্রুত যাব এবং তত বেশি বেশি পড়া দেবো ইনশাআল্লাহ তাআলা। আর এখন থেকে আমাদের ক্লাসগুলো হয়তো নিয়মিত ভিত্তিতে লাইভে নেওয়া সম্ভব হচ্ছে না আমার ব্যস্ততার কারণেই এবং আমার অপারগতার কারণে এবং এখানকার টেকনোলজি সিস্টেমের কারণে। তাই আমরা ইনশাআল্লাহ রেকর্ড করে একটা ক্লাস রেকর্ড করে ইনশাআল্লাহ ইফতারের আগে আপনাদের এই গ্রুপের মধ্যে আমরা আপলোড দিয়ে দিব ইনশাআল্লাহ, এবং আপনারা রাতের মধ্যেই পড়াটাকে কভার করে হোমওয়ার্ক সাবমিট করবেন। পরের দিন ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আপনারা পড়াগুলোকে কভার করে নতুন পড়া নেওয়ার প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ক্লাসের শেষ অংশে গিয়ে আমরা এটা বলবো যে আমাদের এখানে যে অনুশীলনীগুলো আছে এগুলোকে আপনাদেরকে সলভ করতে হবে। এগুলো আপনারা আস্তে আস্তে করবেন ইনশাআল্লাহ, এত তাড়াহুড়োর কিছু নাই। না পারলে আমাকে বলবেন, আমি করে দেবো ইনশাআল্লাহ। আর শেষ অংশে গিয়ে আমরা একটা করে হাদিস পড়ার কথা বলেছিলাম। তো আজকে আমরা যে নতুন হাদিসটা শিখতে চাচ্ছি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটা বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। তিনি বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া মাহিরুম বিহ, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে এবং তার উপরে দক্ষতা অর্জন করে, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করতে পারে এবং তার উপরে দক্ষতা অর্জন করতে পারে, মাহির হয়, মা আসাফরাতিল কিরামিন বারারা, সেই ব্যক্তি পরকালে সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে তিনি বলেছেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, এবং যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওয়া ইয়াতাতাউ ফীহি, এবং কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, তাকে বেগ পেতে হয়, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, এবং কোরআন তেলাওয়াতটা তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, তাকে বেগ পেতে হচ্ছে, সে আটকে যাচ্ছে, আবার চেষ্টা করছে, ফালাহু আজরান, তার জন্যে ডাবল নেকি আছে, তার জন্যে ডাবল নেকি আছে। হাদিসটা বুখারী মুসলিমের মধ্যে এসেছে। তাই আমরা রমাদান এই কোরআন নাজিলের মাসে চেষ্টা করবো ইনশাআল্লাহ অ্যাটলিস্ট ডেইলি এক পারা করে কোরআন তেলাওয়াত করার জন্য, এবং আমি যতবারই আটকে যান না কেন ততবার চেষ্টা করার জন্য, এতে করে আপনি ডাবল নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রমাদানে প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং কোরআন অর্থসহ বুঝে পড়ার তৌফিক দান করুন। অ্যাটলিস্ট কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করার এবং এটাকে সারা বছর ধরে রাখার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। তো আজকের ক্লাসে আমরা শিখলাম গত ক্লাসে সূরা ফাতিহা এবং সূরা আসরের সাথে সূরাতুন নাসর, নতুন সূরা আমরা 3টা সূরা কভার করলাম আলহামদুলিল্লাহ, এবং আমরা গ্রামারে শিখেছি। গত ক্লাসের হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু এর সাথে মুসলিম থেকে মুসলিমুন মুসলিমিন, এবং এর সাথে হু হুম কাকুম ইনা, নতুন 6টা প্রোনাউন, এবং যেগুলো দিয়ে রব্বুন, দীনুন, নবিয়ুন, কলামুন, কিতাবুন, ঈমানুন, রাসূলুন, বাইতুন ইত্যাদি শব্দগুলোর সাথে হু হুম কাকুম ইনাকে যুক্ত করে কিভাবে 1টা থেকে 6টা করে শব্দ তৈরি করতে হয়, এই টেকনিকটা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআন বিশুদ্ধ করে বুঝে পড়ার তৌফিক এনায়েত করুন, আমিন। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আরও একটু বেশি শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ভালো রাখুন, ঈমান, আমল, তাওয়াক্কুল, তাদাব্বুর, কোরআন এবং সুন্নাহর উপরে দৃঢ় রাখুন। আল্লাহ পাক সবাইকে চলমান যাবতীয় ফিতনা, ফাসাদ, রোগব্যাধি, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।